নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি, স্বাভাবিক অবস্থায় আছি। আজকে সকালে বেশ ঠান্ডা পড়ছে, কুয়াশাও আছে, আকাশটা মেঘলা মেঘলা মনে হয়। এখন দিন যাবে আর এরকম হবে আর কি, বৃষ্টির সিজন আস্তে আস্তে চলে আসবে। তো সরিষা নেওয়াটা মোটামুটি শেষের দিকে, এই একটা টেনশন মুক্ত হয়ে গেছে। বাকি যে কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করব, কাজের কোনো তেমন চাপ নেই। তবে ফেলে রাখলে সেগুলো বোঝা হয়ে যাবে আর কি। তো চলেন যাই, আস্তে আস্তে কাজগুলো গোছাতে থাকি। আজকে সব জায়গায় জল দিতেছি। বেগুন খেতে জল দেওয়া হয়েছে, ঢেঁড়সে, এদিকে পেঁয়াজে, আর বাড়িতে ডাটা বসে সেখানে দেওয়া হয়েছে। মরিচের তলায় জল দিলাম। এখন ডাটা, এখানে তো ডাটা বলছি, এখান দিলে মোটামুটি জল দেওয়া শেষ হয়। আজকে আকাশটা মেঘলা মেঘলা, বৃষ্টি হতে পারে। ডাটা জ্বালাইছে খুব পাতলা, বুঝতে পারলাম না তো পাতলা ডাটা জ্বালাইলো। হ্যাঁ, যদি পাতলা হয় তাহলে সে ডাটাটা আবার ভালো হয়, মোটা হয়। আর তো 5-7 মিনিট লাগবে আর কি। মাটি ফেলা প্রায় শেষের দিকে, তার একদিন লাগবে। ঠিক আছে কিনা ফুল কলুক কাঁচা না কাঁচা দেওয়া এই জায়গা আছে তো এত কত খাই নাই নাল নাই ওই মুরব্বীর গামছা শুদ্ধ উঠে কাঁচা
আজকে মিষ্টি বানানোর প্রস্তুতি। হ্যাঁ, পাউরুটিতে বড় ভাই মিষ্টি বানাবে। কিভাবে মিষ্টি বানাই, কি মিষ্টি বানাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। বড় ভাই অনেক কিছু বানাইতে পারে, তো আমাকে বললো যে পাউরুটি নিয়ে আসছি, পাউরুটিতে মিষ্টি বানাবো আজকে। তাহলে তো আপনাদের সাথে শেয়ার করতে হয়। ওই মোটাটা ফেলে দিতে হবে না চারিদিকে। আমাদের মেনু দেখছে কেমন করতেছে। কে নিচে, কি মেনু নিচে না পাউডার নিচে? এবার পাউরুটিগুলো কয় চাক নিছেন, কয়টা মিষ্টি হবে দুইটা, এটা? তিনটা, চার, পাঁচ, ছয়, সাতটা নিয়ে পাওয়া হবে। প্রথম পর্ব শেষ, অর্থাৎ পাউরুটি থেকে ছুটে নেওয়া হয়েছে, শক্ত যে অংশটাকে সাইড সাইড দিয়ে। হ্যাঁ, এখন কি দুধ হবে? হুম। এখানে দুধ মিশাইতেছেন। আমার তো নরম তো যার জন্যই লাগে না। ব্লেন্ডার করতে হবে না। ব্লেন্ডার করতে হয় না। এটা হলো মন্ডা তৈরি হয়ে গেল, তাই না? হুম। এই নিন, হয়তো। গোল গোল করে বড়ি করা হচ্ছে না, তাই না? মানে মিষ্টির সাইজ হবে এই ইয়ের উপরে। এটা কি গোল মিষ্টি হবে না লম্বা টাইপ? না, লম্বা করা যায়, যে সাইজ দিয়ে। একটু লম্বা সাইজের করেন, দেখতে সুন্দর লাগবে না, তাই না? চমচম যেরকম করে না। আমি ইয়েতে কি যে ক্যান্টনমেন্টের মিষ্টি খাইছি, নবীনগরের ক্যান্টনমেন্ট আছে না, হুম। ওখানকার ক্যান্টনমেন্টের মিষ্টি খাইছি। মিষ্টিগুলো স্পঞ্জের মতো। ওগুলো যে কীভাবে বানাই, আমি ময়মনসিংহে দেখছি দই বানাইতে কি দিয়ে জানেন, দুধ গাঢ় করে টিস্যু পেপার আছে না, টিস্যু পেপার দিয়ে দুধের মধ্যে টিস্যু পেপার দিয়ে দেয়। তো টিস্যু পেপারটা এমনিতে দেখলে কি হয়ে যায়, গলে যায়। এইগুলো দিয়া তারপরে দই বানতেছে। মানুষ খাইতেছে উপর শহরের মতো পুরো থাকে, মানুষ তো চিন্তা করে কি শহর খাইতেছে টিস্যু পেপার। কিন্তু এটা হলো টিস্যু। যার জন্য দই খাওয়ার একটা নিয়ে গেছে। তারপর দই যতদিন আমি খাইছি বানায় খাইছি। আজকে চিন্তা করলাম যে দই আনবো, এই দিক দিয়ে ঘুরাঘুরি করে আসছে, আর যে যা বাড়ি বাবা। তো মন্ড থেকে আপনার এই যে গোল গোল করে মিষ্টিরই বানানো শেষ। কয় পিস হয়েছে? একদম ভাজতে হবে ঠিক। 4, 4, 8, 4, 12, 13, 14, 15, 16 পিস, তাই না? না, আপনারটা দিয়ে 16, ওইটা দিই। 4, 4, 8, 4, 12, 4, 16 পিস। 16 পিস 1 কেজি। হ্যাঁ, এটাকে এখন উঠি। এখন এগুলো ভাজি করা হবে। তেল গরম হয়েছে? এটা হচ্ছে মিষ্টির শিরা। সেটা বেশি হয়ে গেছে। আরেকদিন করা যাবে? হ্যাঁ, আরেকদিন বানানো যাবে। আরেকদিন বানাবো ওই দিয়ে, ওই যে গুঁড়া দুধ দিয়ে হ্যাঁ, আর ই দিয়ে, ডিম দিয়ে।
ডিম দিয়ে, ঠিক আছে। কালার আসতেছে তাই না, বাদামি বাদামি কালার আসতেছে। ভাই আজকে ধন্যবাদ আজকে মারছে না রে ছানা কেমনে কাটলো উস্তাদ মানুষ। ছানা কাটতে সমস্যা নেই। ছানা কাটতে সমস্যা আছে, অরিজিনাল ছানার মিষ্টি হবে। বাবুসি কম না গুরু ওই তো লাল হয়ে গেল গাছ না, আরেকটা লাল হবে, আরেকটা লাল হবে। কালার প্রায় চলে আসছে তাই না? তারপর সন্ধ্যার পর খাওয়া পড়বো। কালার প্রায় চলে আসছে, আমার প্রশ্ন জান দিলেই হয়ে যাবে। ঠিক আছে না, ঠিক আছে মনে তাই না? হয়ে গেছে। এটা বন্ধ করেন নাই? বন্ধ চলো বিড়াল মাছটা দিয়ে তুই বলো। তো বড় ভাইয়ের মিষ্টি তৈরি শেষ অল্প সময়ের মধ্যেই। এই যে মিষ্টিটা হাতে না দেখান, এটা শিরাই বিজু, হ্যাঁ। তারপরে খাওয়া। তাহলে আমি প্রাইভেট থেকে আসি গা নাকি? ওকে, তবে থেকে আসেন, তারপর খাওয়া দাওয়া হবে। আচ্ছা। হাতটা বসা দিন নাকি চিন্তা করতেছি। দুইটা লাউ বড় হয়েছে, ওই যে আম গাছে একটা লাউ দেখা যায়, এই যে আর একটা জাংলায় আছে, লাউ বড় হয়ে গেছে। একটা আর জাম গাছে আছে একটা, দুইটা নিয়ে যায়, দেখি দোকানে নিয়ে যায়। লাউ দুটো একই সামনে রয়েছে তাই না? একই রকম হয়েছে, হ্যাঁ একই। পড়াতে যাবো, লাউ দুটো নিয়ে যাই, দোকানে রেখে দেবো, ওরা বিক্রি করবো। গাছে আরো লাউ আছে, ও পাশে লাউ আছে, এ পাশে আরো লাউ আছে, খাইলে কত খাওয়া যায়। মূলা তো নষ্ট হয়ে গেল তাই না? মূলা খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, সিম খাওয়া বাদ দিয়ে দিচ্ছি, বেগুনও ভালো লাগে না। দেখি কত যাবে দুটা, 50 টাকা 60 টাকা যাবে মনে হয় তাই না? খাই নিছে গাজর হালুয়ার মতো হয়েছে ভাই, গাজরের হালুয়া বানাইছে, এই যে হালুয়া, আর হচ্ছে এই যে মিষ্টি তো দেখাইছি, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। আমি তো মিষ্টি ভুলে গেছি, বেগুন পাউডার দিতে। হালুয়া একবার হালুয়া একদম একের হয়েছে। আর একটু যে কালকে বড় ভাইয়ের ইফতার দিল না, এই যে হালুয়া নিয়ে দেবো। রায় মিনু তোমার আমি খাওয়াইছি এতটি মিষ্টি আর একটু মিষ্টি হতে হবে, মিষ্টি, মিষ্টি একটু কম আছে। মিষ্টি কম আছে। এমনি ভিতরে কোনো শক্ত নাই।
এটা এখন সারা থাকবে তো সারাতে আরো কি হবে একটু আরো মিষ্টি প্রভাব হালুয়া খুব মিষ্টি ছিল। কাকা আমার হালুয়া না একটু মিষ্টি আলু মজা হয় না অনেকে মিষ্টি ভালো হয়েছে, ভিতরে খুব সফট, আসলে যে শক্ত টাকা হ্যাঁ সে ধরে কিছু নেই। আর একটু যে চিনির রস ঢুকবে ভিতরে, আর একটু মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তবে আপনার যে হালুয়াটা যে করছেন এটা একদম, এটা আমাকে দেখতে হবে কিভাবে বানাবো। আচ্ছা এক কাজ করে আধা কেজি নেন, আধা কেজি দরকার নেই, 250 গ্রাম নিয়ে এসেন, গাজর নিয়ে এসেন, আমি বসে করে দেখা দেবেন। ঠিক আছে। আমি তো আধা কেজি গাজর আনছি, ওই যে নাতি আইব করছে, তাই না সেটা না হালুয়াটা এই নাতি আইব করছে, আমি আজ বানাইছি, এই তো এই অবস্থা হচ্ছে। আজকে এখন নাতির মা করতেছে কালকে পরে আসবো, আমি বলছি, আর আমার এই কথা কই না, কবে আসবো? তো ভাইয়ের মিষ্টি বানানো দেখলাম, একদিন আমরা চেষ্টা করবো না, তাই না? এটার মধ্যে একটু বেকিং পাউডার দিলে আর Soft হবে। না এগুলো খারাপ হয় না, সব আছে। এক মুখ মুড়ি খাইছো চিনি শিরা দিয়া, মিষ্টিটা যেহেতু মিষ্টি কম হচ্ছে, আমি বললাম না মিষ্টি কম ভালো লাগে না, তুমি প্রথমে হালুয়া মুখে দিচ্ছ, হ্যাঁ হালুয়া খাইলে এটা মিষ্টি কম লাগবে, হালুয়া প্রথমে মুখে দেওয়াতে এটা মিষ্টি কম লাগে। সেটাই। আবার দেখি শুক্রবার দিন তো যাবো আমরা নিজে গেলে পেঁপে আনবো, কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে হালুয়া আনবো। পেঁপে হালুয়া খাইছেন? না। পেঁপে হালুয়া খুব মজা। তো ভাইয়ের মিষ্টি বানানো দেখাইলাম, কিন্তু হালুয়াটা এত টেস্ট হয়েছে, হালুয়া বানানোটা আবার দেখাইতে হবে। হালুয়া তো আপনি যারা পরে পরিচিত বললাম যে বদলে কি শুধুই দিব, তারপরে একটু হালুয়া বানাই, তারপরে হালুয়া বানাইছে, মানে ই করছে গ্রেট করে করছে। পরে আসলাম, ভাই আবার আগেই খাইছে। হ্যাঁ আমি খাইছি, খাই যে আমি টেস্ট করতে করতেছি। ভালো হয়েছে, সময় অনেক হয়েছে, এখন বিদায় নেওয়ার পালা, তাই না? আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের পাশে থাকেন।